রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হেদায়েত, এই কিতাবটা পথ প্রদর্শক, এই কিতাবটা রাহবার, এই কিতাবটা গাইডলাইন করবে কাদেরকে? যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া নামক যাদের অন্তরে আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, এই কোরআন তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যায় আর যারা জাহান্নামে যায় তারা কখনো এক না, তারা কখনো কি না। এই জন্য দেখবেন যারা জান্নাতের কাজ করে না জাহান্নামের কাজ করে, কত শান্তি মনে, কত ফুর্তি, সব ফুর্তি শেষ হয়ে যাবো। শেষ সব ফুর্তি কি হয়ে যাবো? শেষ হয়ে যাবে। মৃত্যু নামক এই যন্ত্রণা যখন চলে আসবে, সব আনন্দ মাটির সাথে মিশিয়ে দেবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে কামিয়াব তারা, জান্নাতে যাবে যারা। সুবহানাল্লাহ। কামিয়াব কারা? বিজয়ী কারা? বিজয়ী হলো তারা, জান্নাতে যাবে যারা। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গায় বলে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব হলো তারা, বিজয় হলো তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। মুমিন হয়েছে যারা, কামিয়াব হলো তারা। নামাজ পড়েছে যারা, কামিয়াব হলো তারা। হজ করেছে যারা, কামিয়াব হলো তারা। যাকাত দিয়েছে যারা, কামিয়াব হলো তারা। সুবহানাল্লাহ। এই জন্য কামিয়াব হওয়ার জন্য নামাজ পড়া লাগবে কিনা? ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে কিনা? সুবহানাল্লাহ। মুমিন কখনো ফজরের সময় ঘুমাইতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মুসলমান সম্পর্কে সন্দেহ হতো মুমিন না মুনাফিক, এই কমপ্লেক্সের কমিটি যারা আছেন তারা এই মাহফিলটা আয়োজন করে ভালো করছেন না খারাপ করছেন? সুবহানাল্লাহ। অত্যন্ত ভালো করেছেন, অত্যন্ত ভালো করেছেন। এটা একটা জান্নাতের বাগান। এটা কি? একটা জান্নাতের গাড়ি। এটা কি? একটা জান্নাতের গাড়ি। এই গাড়ি যদি কেউ চড়ে সে কোথায় যায়? জান্নাতে। এই গাড়ি থেকে, এই মঞ্চ থেকে কোন রাস্তা দেখানো হয়? জান্নাতের রাস্তা। কোন রাস্তা দেখানো হয়? জান্নাতের রাস্তা দেখানো হয়। সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানো হয়। এই সিরাতে মুস্তাকিমের উপরে যদি চলা যায়, চলতে চলতে আমাদের রাস্তার শেষ যেখানে হবে সেখানে আমাদের জন্য ওয়েটিং করছে কিসে? জান্নাতে। কিসে? সুবহানাল্লাহ। মুমিন যারা হবে, মুমিনের জন্য তার জীবনের মৃত্যুটা তার জন্য কোনো মুসিবত না। মুমিন যদি হয়, তার মউতটা তার জন্য বিশেষ একটা গিফট, বিশেষ একটা, সুবহানাল্লাহ, তুহফাতুল মউত। মউতটা হবে হাদিয়া। মউতটা কি হবে? মউতটা হবে আমাদের জন্য একটা হাদিয়া। মানে হলো দুনিয়ার মধ্যে এতদিন বড় কষ্টে ছিলাম, মউত নামক হাদিয়াটা আমাকে দেওয়ার সাথে সাথে দুনিয়ার কষ্টগুলা শেষ। এখন আমি থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। আমার জীবনের শেষ গ্রন্থ, শেষ পথ, পথের পরে আমার জন্য ওয়েটিং আছে জান্নাত। আমরা সকলে কোন পথের যাত্রী? জান্নাতের যাত্রী। কোন পথের যাত্রী? এই মাহফিলগুলা কোন রাস্তা দেখিয়ে দেয়? সকলে কিন্তু আওয়াজ করতে হবে, মাহফিলগুলা কোন রাস্তা দেখিয়ে দেয়? এই মাহফিলগুলা বাংলার জমিনে যতদিন থাকবে ততদিন শখুনের চোখ বাংলার জমিনে পড়বে, কিন্তু ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনকে তারা দখল করতে পারবে না। ষড়যন্ত্র বহুত করেছে, করবে, কিন্তু দখল করা সম্ভব না, ইম্পসিবল। ঠিক কিনা বলেন? দোস্ত বুজুর্গ, এই বাংলার জমিনে প্রতিদিন প্রায় ৭,০০০ মাহফিল হয়। কত মাহফিল হয়? ৭,০০০ মাহফিলের জন্য ইন্তেজামিয়া কমিটি যারা আছে, নিঃসন্দেহে তারা ইসলামকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে পরতে পরতে কি মিশে আছে? ইসলাম কি মিশে আছে? বাংলার জমিনে পরতে পরতে ইসলাম মিশে আছে। বাংলার জমিনের প্রত্যেকটা হৃদয়ে, মুমিনের অন্তরে এই বাংলা ইসলামের ভালোবাসা আছে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে পরতে পরতে এই দেশের পরতে পরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি এই দেশের রাস্তার খনিকে খনিকে
ওলামায়ে কেরামদের মাজার পাওয়া যায়, মসজিদ পাওয়া যায়, মাদ্রাসা পাওয়া যায়। এই দেশ থেকে ইসলামকে বিদায় করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আমরা কি ভালোবাসি? ইসলাম ভালোবাসি। কি ভালোবাসি? ইসলাম ভালোবাসি। ইসলামের জন্য কাজ করার জন্য তৈরি আছি কিনা আমরা? ইসলামের জন্য কাজ করার জন্য তৈরি আছি। প্রয়োজনে বুকের তাজা রক্তগুলা ঢেলে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাতগুলাকে আল্লাহ গনে গনে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহু আকবার। যারা ইসলামকে টিকাইতে চায়, যারা ইসলামের জন্য মেহনত করে, দিন কায়েমের জন্য যারা মেহনত করে, তারা হলো আল্লাহর প্রিয়জন। তারা কার প্রিয়জন? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক কিনা বলেন? বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ, ঠিক কিনা বলেন? হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সুবহানাল্লাহ। আমাদের হাতে কি আছে? আল কোরআনের দীপ্ত সঙ্গীন আছে। আমাদের পথ দেখানোর জন্য আমাদের রাহবার হলো, গাইডলাইন হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে ভুলে গেলে আমাদের ইসলাম শেষ, ঠিক কিনা বলেন? জীবনের সব ভালোবাসা উজাড় করে আমরা কোরআনকে ভালোবাসবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মুমিনরা আল্লাহর ভালোবাসা ছাড়া কিছু চায়? মুমিনদের অন্তরের মধ্যে চাওয়ার পাওয়া হলো একটা, সেটা হলো আল্লাহ তোমার ভালোবাসা চাই। একজন রিকশাওয়ালা, একজন চিনজির ড্রাইভার সারাদিন রিকশা চালায়, সারাদিন গাড়ি চালায়। দিন শেষে যত আসে যদি বলি ভাই কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? টাকা নাই, পয়সা নাই, দরিদ্র অবস্থা, হত দরিদ্র, তারপরে বলে যেমন আছি আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। যেমন আছি যেমন থাকি আল্লাহ যেন ভালোবাসে। কি বলে? আল্লাহর ভালোবাসা যেন পাই। এজন্য মুমিনরা সবসময় আল্লাহর ভালোবাসা চায়। তারা অন্য কাউকে চায় না, চায় শুধু আল্লাহ যেন আমার উপর অসন্তুষ্ট না হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এই মাহফিল গুলা যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদেরকে ধন্যবাদ জানাই। তারা হলো রাহবার। তারা কি? ইসলামের রাহবার। এই মাহফিল, এই মসজিদ, এই গুরুস্থান, এই যে মাজার যারা সংরক্ষণ করে, হ্যাঁ, এই মাজারের মধ্যে কিছু কাজ উল্টাপাল্টা হয়, সেটা সবাই মানি। মাজার কমিটিরও এখানে লিখে রাখছে উল্টাপাল্টা কাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে ওদের দোষ আছে? দোষ যে পাবলিক করে ওই পাবলিকের দোষ, দোষ তাদেরকে দেওয়া যাবে না। আমরা তাদেরকে উৎসাহ জানাই, উৎসাহ করি, আরো যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলো চলে। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ সাহায্য করেন বলেন আমিন। তাহলে যারা নাকি আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েম করতে চায় আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েম করতে চায়, যারা মাহফিলের আয়োজন করে, তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক কিনা বলেন? তাহলে এই এলাকার যারা নাকি মাহফিলের মধ্যে টাকা দিয়েছে, তারা কি আল্লাহর প্রিয়জন? তারা কি আল্লাহর প্রিয়জন? কমিটিগুলা কি আল্লাহর প্রিয়জন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সব ভুলগুলা মিটিয়ে দিয়ে আল্লাহর পুরোপুরি প্রিয়জন হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হেদায়েত, এই কিতাবটা পথ প্রদর্শক, এই কিতাবটা রাহবার, এই কিতাবটা গাইডলাইন করবে কাদেরকে? যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া নামক যাদের অন্তরে আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, এই কোরআন তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে
লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যায় আর যারা জাহান্নামে যায় তারা কখনো এক না, তারা কখনো কি না। এই জন্য দেখবেন যারা জান্নাতের কাজ করে না জাহান্নামের কাজ করে, কত শান্তি মনে, কত ফুর্তি, সব ফুর্তি শেষ হয়ে যাবো, শেষ সব ফুর্তি কি হয়ে যাবো, শেষ হয়ে যাবে। মৃত্যু নামক এই যন্ত্রণা যখন চলে আসবে সব আনন্দ মাটির সাথে মিশিয়ে দেবে, ঠিক কিনা বলেন। রব্বুল আলামিন বলে কামিয়াব তারা, জান্নাতে যাবে যারা। সুবহানাল্লাহ। কামিয়াব কারা? বিজয়ী কারা? বিজয়ী হলো তারা, জান্নাতে যাবে যারা, ঠিক কিনা বলেন। রব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গায় বলে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব হলো তারা, বিজয় হলো তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। মুমিন হয়েছে যারা, কামিয়াব হলো তারা। নামাজ পড়েছে যারা, কামিয়াব হলো তারা। হজ করেছে যারা, কামিয়াব হলো তারা। যাকাত দিয়েছে যারা, কামিয়াব হলো তারা। সুবহানাল্লাহ। এই জন্য কামিয়াব হওয়ার জন্য নামাজ পড়া লাগবে কিনা, ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে কিনা। সুবহানাল্লাহ। মুমিন কখনো ফজরের সময় ঘুমাইতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মুসলমান সম্পর্কে সন্দেহ হতো মুমিন না মুনাফিক, রাসূল বলতে খবর রাখবি এটা কি ফজরের নামাজে আসে কিনা। যদি ফজরের নামাজে আসে রাসূল বলে এটা হলো পাক্কা মুমিন, আর ফজরের নামাজে না আসলে বলে এটা হলো মুনাফিক। নাউজুবিল্লাহ। এই জন্য ফজরের নামাজের সময় মুমিন কি ঘুমাইতে পারে? মুমিন কখনো ঘুমাইতে পারে না। যখন রব্বুল আলামিনের ডাক আসে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। পৃথিবী বলতে যা আছে, যত বস্তু আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধুলি বালি যা আছে সব হলো শাই। সব কি? সবকিছু থেকে আল্লাহ বড়। সবকিছু থেকে কে বড়? সবকিছু থেকে আল্লাহ বড়। যখন মুমিনের কানে এলান হয় আল্লাহু আকবার, মুমিন তখন ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন। মুমিনের দিলের মধ্যে যন্ত্রণা চলে আসে, যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে সিজদায় লুটিয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণাটা থামে না, ঠিক কিনা বলেন। আর মুনাফিক আরামে ঘুমায়, নাকটাই না ঘুমায়, ঠিক কিনা। কিন্তু দোস্ত নাকটাই না ঘুমাও, ঘুমাও ভালো মতে ঘুমাও, খেয়াল রাখবা একদিন, খেয়াল রাখবা কবে? একদিন খেয়াল রাখবা তোমার সব ঘুম শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন। فأما من أوتي كتابه بيمينه فأمه هاوية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। سبحان الله। যেই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে সেই দিন যারা নাকি মুমিন হবে, মুমিন যারা নাকি মুমিন হবে, রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামাটা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমলনামাটা হাতে পাইয়া এত খুশি হবে, সেই খুশি কখনো বোঝানো যাবে না। কত যে খুশি হবে, হাসরের ময়দানে আমলনামাটা ডান হাতে পাবে আর বলবে হা উমু করো কিতাবি, আমার কিতাবটা পড়ো পড়ো, আমার হিসাবটা পড়ো, কত সুন্দর হয়েছে, ঠিক কিনা বলেন। যেটা পাস্ট হয়, যে এ গ্রেড পায়, যেটা নাকি গোল্ডেন হয়, ওটাকে যখন বলে রেজাল্ট কি, ওটা খুশির ঠেলায় বলে আমি তো এ প্লাস গোল্ডেন, ঠিক কিনা বলেন। আর যেটা ফেল এটা কথা ঘুরায় কিনা, এই আর কি আসি মোটামুটি পাস করছি আলহামদুলিল্লাহ, অথবা এই সেই বকচক্কর করে, ঠিক কিনা বলেন। আর যেটা রেজাল্টটা ভালো হয় ওটা বলে আমি তো এ প্লাস গোল্ডেন। মিষ্টি খাবেন? মিষ্টি কি খাবেন? সুবহানাল্লাহ। এই জন্য পাশের ছাত্র সেই দিন হবে তারা নামাজ পড়ছে যারা, ঠিক কিনা বলেন। পাশের ছাত্র সেই দিন হবে তারা মাহফিল আসছে যারা, ঠিক কিনা বলেন। এই মাহফিলগুলা জান্নাতের বাগান। এই মাহফিলগুলা কিসের বাগান? এই মাহফিলগুলা জান্নাতের বাগান, জান্নাতের রাস্তা দেখায়, ঠিক কিনা বলেন। এই জন্য মাহফিলে যারা আসবে জান্নাতের রাস্তা পাবে, জান্নাতে যাবে তারা, মাহফিলে আসবে যারা, ঠিক কিনা বলেন। এখন জান্নাতে যারা যাইতে চায় তারা মাহফিলে আসছে, আর যারা জান্নাতে যাইতে চায় না অথবা এদের জান্নাত রেস্ট্রিক্ট করা আছে এই জন্য আসে না, ঠিক কিনা বলেন। তো আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহ তুমি যে মহান, তুমি যে কত বড়, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী, ধুলুকে ভুলুকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া। সুবহানাল্লাহ।
তোমারই সকাশে জাসিহা শকতি, তোমারই করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা দেও গো মোদের বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, বলেন আমিন। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহান চালক মোদের কখনো করুণা সেই পথগামী, বলেন আমিন। আমরা যারা আল্লাহকে ভয় করি প্রতিদিন আল্লাহকে বলি আল্লাহ পথ ভুলে দিয়েন না, ঠিক কিনা বলেন? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে ডেকে নিও, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ, বলেন আমিন। আল্লাহ যদি পথ ভুলে যাই, হাত ধরে আবার পথের উপরে নিয়ে আইসো, বলেন আমিন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। দুস্থ বলতেছিলাম 15 বাজে গেছে, আর 5 মিনিট বলতেছিলাম, এই যে যারা মাহফিলে আসে, যারা নামাজ পড়ে, যারা মাহফিলে আসে, তারা কি ভালো? তারা কোন মানুষ? ভালো মানুষ। তারা কোন মানুষ? ভালো মানুষ। এই ভালো মানুষগুলো হাসরের ময়দানে কি যে খুশি হবে, আনন্দ আত্মহারা হয়ে বলবে আমার আমলনামাটা দেখো না, আমার আমলনামাটা দেখো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় থাকতে জেনেছিলাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমি এই ধারণা দুনিয়াতেই ছিল, এই জন্য মাহফিলে আইছি। সুবহানাল্লাহ, এই জন্য কোথায় আসছি? মাহফিলে আসছি। দুনিয়ায় থাকতে জানতাম হিসাব হবে, এই জন্য মসজিদে আসছি। ফি জান্নাতিন আলিয়া, রব্বুল আলামিন আমলটা দিয়ে তাদের স্থান, উপযুক্ত স্থান জান্নাতে তাদেরকে পাঠিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, এমন একটা জান্নাতের মধ্যে পাঠাবে যে জান্নাতে ঢোকার পরে মুমিনরা দেখবে চারদিক থেকে ফলগুলা তাদের প্রতি ঝুঁকে আছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফলগুলা কি থাকবে? আরে গাছ যেমন নাকি মাথা উপরে, গাছের গোড়া উপরের দিকে আর ফলগুলা নিচের দিকে এমন ভাবে ঝুলে থাকবে। ছোট্ট ছোট্ট আম গাছের ঢালাগুলা যখন এইভাবে ঝুলে থাকে, আমগুলা মাটির সাথে ঝুলে থাকে না, ঠিক জান্নাতের মধ্যে এইভাবে ফলগুলা ঝুলে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বলছে কে? আল্লাহ বলছে কে? সন্দেহ আছে? সন্দেহ করার সুযোগ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম খালিয়া। সুবহানাল্লাহ। সেই দিন রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবে, খাও প্রাণ করো, কারণ তোমরা এমন একটা জিন্দেগি করে আসছো যেটাতে তোমরা মাহফিলে গেছো, কষ্ট করছো, নামাজ পড়ছো, যাকাত দিছো, কত যে কষ্ট করছো, শীতকালে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করছো, ওই যে করছো, ওটার বিনিময় খাওয়ার পান করা আর ঘুরো, যা ইচ্ছা তাই করো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনটা যা ইচ্ছা তা করা যাবে না, কষ্ট করতে হবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। মুমিনরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আর মনে মনে মুস্কি হাসে, কিয়ামতের দিন আমার এই হাত আর পাগুলা নূরে চমক মমক করবে। সুবহানাল্লাহ। নূরে চমকাইতে থাকবে। নূরে কি থাকবে? চমকাইতে থাকবে। এই জন্য কষ্ট করার জন্য রাজি আছি না? এই যে এখন মাহফিলে আছি, কষ্ট হয় কি হয় না? কিছু একটা কষ্ট হয় নাকি? খালি যাবে, খালি যাবে। একটা কাটাও যদি বিদে, কাটার পরিবর্তে রব্বুল আলামিন বিনিময় দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيه। سبحان الله। সেই দিন যারা নাকি আমলগুলা খারাপ হয়েছে মাহফিলে আসে না, ওই দোকানে বেকাল সমালোচনা, ওই বক্তা ভালো বলছে, ওই বক্তা খারাপ বলছে। কোন বক্তা খারাপ বলে না, সব বক্তা ভালো বলছে, ঠিক কিনা বলেন? কোন বক্তা খারাপ বলে? সব বক্তা কোন কথা বলে? কোরআনের কথা বলে। সব বক্তা কিসের কথা বলে? হারফুলেরা আলাহিদা বুকুনাদ, হারফনেরা আলাহিদা জুসকুনা, ঠিক কিনা বলেন? এক একটা ফুলের এক এক গ্রান হয়, এক এক রকম, ঠিক কিনা বলেন? এখন কোন গ্রান তোমার থেকে ভালো লাগতে পারে, একটু কম ভালো বেশি ভালো, ঠিক কিনা? এই জন্য অমুক বক্তার ওয়াজ খারাপ হয়েছে বলা যাবে? প্রত্যেক বক্তার আলাদা আলাদা গ্রান, আলাদা আলাদা ধরন, কিন্তু প্রত্যেকের কথাগুলাই ভালো, ঠিক কিনা বলেন? প্রত্যেক পনের আলাদা আলাদা জুস থাকে, আলাদা আলাদা খুতবা থাকে। দোস্ত বুজুর্গ বলতেছিলাম, রব্বুল আলামিন বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা নাকি কষ্ট করে মাহফিলে আসে না, ওই দোকানের পাশে বসে শুধু সমালোচনা করে, তাদের কথাটাই রব্বুল আলামিন বলে। যারা নাকি এই কষ্টগুলা করে না, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। নাউজুবিল্লাহ। তাদের আমলনামা কোন হাতে দিবে? আর মাত্র 1 মিনিট। তাদের আমলনামা কোন হাতে দিবে? বাম হাতে যে দিবে, বাম হাতটা বুকের মাঝখান দিয়ে ফাড়বে, ফাইডা এটা পিছি দিয়ে নিবে। বুকের মাঝখান দিয়ে ফাইডা কোথায় নিবে? পিছি দিয়ে নিবে, যেন হাত বার করতে না পারে। বার করে আবার ডাইন হাতে লয়ে এই সুযোগ নাই, এই সুযোগ এই
বুকের মাঝখান দিয়ে ফাইরা হাতটা বিসিটা বের করে টাইনা বের করে তারপরে আমলনামা দিবে, বল নাউজুবিল্লাহ। ওই দিন যে অবস্থাটা কি হবে, সেই দিন সে বলবে আহা, আমাকে যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত, সেদিন কি বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাওয়িয়া, নাউজুবিল্লাহ। সেই দিন বলবে আল্লাহ মৃত্যুটা দিছো ভালো কথা, মৃত্যুটা দেওয়ার পর আবার যদি জীবিত না করতা, মাটির সাথে যদি মিশিয়ে দিতা। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدر ما حسابيا هلك عني سلطاني خذوه فغلوه ثم الجحيم صلوه। ওই দিন ওই যে বলবে আল্লাহ যদি হিসাব কিসাব না করতা, আমার মালগুলো আজকে কাজে আসে না, এই কথা বলতে থাকবে। আল্লাহ বল তুই যাই কথা বলস, তোর এই কথা আজকে কোনো গ্রহণযোগ্য হবে না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা বল ধর, শিকল বন্দি কর, ধর শিকল বন্দি কর। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা একটা শিকল দিয়ে তাকে বেরি পরিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কোন পথটা ভালো? জান্নাতের পথটা ভালো। আল্লাহ কবুল করে।